একটু বলেন তো একটু। চেহেল মানে 40। আমরা আসছি সেহেল গাজীর মাজারে। এখানে অনেক বড় একটা কবর দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে এটা সম্পর্কে সেহেল গাজী সম্পর্কে, এটা দিনাজপুরে অবস্থিত। এই সেহেল গাজী সম্পর্কে আমাদের এক ভাই খাদেম এখানকার, ইনি কিছু বলবে। একটু জানান তো আমাদেরকে। জি, এই চেহেল মানে হচ্ছে 40 জন অলির মাজার একসাথে। আচ্ছা। ইনারা আজকে থেকে 700 বছর আগে দিনাজপুরের মাটিতে আসছিল ইসলাম প্রচারের জন্য, সুদূর বাগদাদ থেকে। হযরত শাহজালাল শাহপরানের সঙ্গে 360 আউলিয়া আসছিল, তার মধ্যে এখানে 40 জন। সেই সময় দিনাজপুরের রাজা ছিল রাজা গোপাল। এই গোপালের সঙ্গে তাদের ধর্ম নিয়ে একটা দ্বন্দ্ব হয়। এক পর্যায়ে তারা যুদ্ধ ঘোষণা করে, তার প্রধান সেনাপতি পাঠায়। তারপর প্রধান সেনাপতি আসে, তাদের কথাবার্তায় আচার আচরণে মুগ্ধ হয়ে ইসলাম কবুল করে নিয়েছিল। ইসলাম কবুল করাতে বিনা যুদ্ধে বিনা রক্তপাতে এখানে তারা গাজী। পরবর্তীতে রাজা পরাজিত হয়ে ভারতবর্ষে পালিয়ে যান, ভারতের কামরূপ প্রদেশ। ওখানে রাজার আত্মীয় পরিজন ছিল, এখানে গিয়ে রাজা আশ্রয় নেয়। কিছুদিন বাদে আসে, তাদের উপর আবার আক্রমণ করে তাদের দেহগুলোকে তলোয়ার দিয়ে কুপি কুপি হত্যা করে তারা আবার চলে যায়। এই যে 40 জনের দেহ অবশেষ, এগুলো শনাক্ত করা যায়নি কোনটি কার অংশ। এই ছিন্ন বিচ্ছিন্ন অংশগুলো এক সারিতে একই কাতারে তাদের সমাহিত করা হয়েছে। আলাদাভাবে পাইলে আলাদাভাবে 40টা কবর হতো, এইভাবে দেওয়ার দরকার ছিল না। এটাও একটা গণকবর। এই জন্য বলা হয়েছে চেহেল মানে 40। চেহেল এটা ফার্সি শব্দ, চেহেল থেকে আসছে চেহলাম, চিল্লা, 40, সংখ্যা 40। আচ্ছা। তবে এনাদের প্রত্যেকজনেরই নাম ছিল, সেটা সংরক্ষিত হয় নাই। সেই সময় কোনো দলিল কাগজপত্র ছিল না, কোথাও ফলকে লিখে রাখছে, সেটা হারিয়ে গেছে। তবে ইনাদের যে প্রধান ছিল তার নাম ছিল শেখ জয়নুদ্দিন বাগদাদি। শেখ জয়নুদ্দিন বাগদাদি। শেখ জয়নুদ্দিন বাগদাদি। হ্যাঁ, আর বাকিগুলোর নাম জানা যায়নি। আচ্ছা। 700 বছর আগের ঘটনা তো, এরকম কোনো দলিল নাই। আচ্ছা, এটা আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, এখানে সেহেল গাজীর মাজার, এখানে 40 জনের একসঙ্গে গণকবর দেওয়া হয়েছে। হ্যাঁ, এই কারণ এই মাজার ঘিরে একটা পাশেই একটা মসজিদ আছে। এটা মসজিদ অনেক বড় এরিয়া, এটা রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা হচ্ছে। এটাকে আমরা মাজার জিয়ারত করলাম, সালাম জানাইলাম। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।